জঙ্গলে স্বাগত। জো বাইডেন বিশ্বের সবচেয়ে রহস্যময় ও গভীর জঙ্গল হল অ্যামাজন, আর তা রয়েছে ব্রাজিলে। এবার সেই ভয়াবহ জঙ্গল পরিদর্শনে যাচ্ছেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি প্রথম আমেরিকার কোনো প্রেসিডেন্ট হতে চলেছেন যিনি এই জঙ্গলে সফর করতে চলেছেন। হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে 81 বছর বয়সী আমেরিকার রাষ্ট্রপতি বাইডেন অ্যামাজনে সফর করবেন এবং মিডিয়ার সঙ্গে কথা বলার আগে একটি জাদুঘর পরিদর্শন করবেন। বাইডেন অ্যামাজন রক্ষায় কাজ করা আদিবাসী এবং স্থানীয় নেতাদের সঙ্গেও দেখা করবেন। আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন যে জো বাইডেন তার প্রতিশ্রুতি মতো দেশে এবং বিদেশে জলবায়ু পরিবর্তনের জন্য যে লড়াই করছেন সেই জন্যই আমাজনে সফর করছেন। দ্বিতীয়বারের জন্য আমেরিকার মসনদে বসতে চলেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিসকে হারিয়ে আমেরিকার 47তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ট্রাম্প। আগামী 4 বছরের জন্য ফের একবার হোয়াইট হাউসের অধিপতি হতে যাচ্ছেন তিনি জেতার পরই গোটা বিশ্বের সমস্ত তাবড়ো রাষ্ট্রপ্রধানরা শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন তাকে। জয় নিশ্চিত হওয়ার পরই তাকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছিলেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। এবার বাইডেনের ডাকে সাড়া দিয়ে 4 বছর পর হোয়াইট হাউসে পাও রাখেন ট্রাম্প। তাদের দুজনকে হাসি মুখে কথা বলতে দেখা যায়। বুধবার সকাল সকাল হোয়াইট হাউসে চলে যান ট্রাম্প। সেখানে যেতেই তাকে স্বাগত জানান বাইডেন। একে অপরের সঙ্গে হাত মেলান, সেই ছবিও ধরা পড়ে। সেই ছবি প্রকাশ্যে আসতেই নানান প্রশ্ন উঠতে শুরু করে। গত সপ্তাহে ট্রাম্প জেতার পরে বাইডেন জানিয়েছিলেন তিনি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরে নিশ্চিত করবেন। সেই প্রসঙ্গ তুলে এদিন বাইডেন বলেন, আপনাকে দেওয়া কথা নিশ্চিত করতে যতটা করা সম্ভব আমি করব। জয় স্পষ্ট হতেই সমর্থকদের বার্তা দেন ডোনাল্ড ট্রাম্প। নিজের ভাষণে ট্রাম্প বলেন, আপনারা অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন। আমরা জীবনের প্রতিটি মুহূর্ত আমেরিকার জন্য, আমেরিকাকে আবার সেরা করব। আমেরিকার জন্য সোনার সময় শুরু হতে চলেছে। এটা আমেরিকার জয়। মঞ্চে দাঁড়িয়ে দেশের পরবর্তী ভাইস প্রেসিডেন্ট কে হবেন তাও ঘোষণা করে দেন ট্রাম্প। তিনি জানান জেডি ভ্যান্স হচ্ছেন আমেরিকার পরবর্তী ভাইস প্রেসিডেন্ট। তার সঙ্গে তার স্ত্রীকেও শুভেচ্ছা জানান ট্রাম্প। জাতির উদ্দেশ্যে ভাষণে বললেন, আমাদের অবিস্মরণীয় জয় হলো। আমরা আবার আমেরিকাকে মহান দেশ বানাবো। ফিলাডেলফিয়ার একটি রেডিওকে ট্রাম্প বলেছিলেন, আমরা এই দেশকে অন্য যে কোনো সময়ের চেয়ে মহান করতে চলেছি, কিন্তু আমাদের লাইনে থাকতে হবে এবং ওদের আপনাকে বিপদে ফেলার সুযোগ দেবেন না। ভোট দিন এবং আপনাদের এর সম্পূর্ণ আইনি অধিকার আছে। কারণ আমরা যদি পেনসিলভানিয়ায় জিতে যাই তবে আমরা পুরোটা জিততে চলেছি। আমরা সব কিছু জিতব। এবার আপনাদেরকে আমেরিকার সেই ফেলে আসা ইতিহাসের কিছুটা অংশ শোনাই। সালটা 1776। ঔপনিবেশিক শাসনের হাত থেকে মুক্তি পায় আমেরিকা। তবে এতগুলো বছর কেটে গেছে, এখনো পর্যন্ত কিন্তু সেখানে কোনো মহিলা রাষ্ট্রনেতা পায়নি। এই বছর এদেশের রাষ্ট্রনেতা বেছে নেওয়াটা সেদেশের কাছে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছিল। কমলা হ্যারিস যদি জয়যুক্ত হন সেক্ষেত্রে আন্তর্জাতিক মহলেও মুখ রক্ষা হবে আমেরিকার। তবে সেই আশা কিন্তু শেষ পর্যন্ত পূর্ণ হলো না। শেষ হাসিটা হাসলেন ট্রাম্পে। বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন, জানা যাচ্ছে যে তিনি এবার জঙ্গল সফরে যাচ্ছেন। তিনি যাচ্ছেন অ্যামাজনে, বিশ্বের সবচেয়ে রহস্যময় ও গভীর জঙ্গল, আর তার রয়েছে ব্রাজিলে। এবার সেখানেই পরিদর্শনে যাচ্ছেন তিনি।
নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।